এই টুপিটা হলো আপনার মাথার মগজের একটা ঘিরা। এই ঘিরাটা দিয়েছেন রাসূল, এই টুপিটা সুন্নত করে দিয়েছেন। এই টুপিটা সুন্নত করে এই জন্য দিলেন যে তোমার মাথার মধ্যে যেন কোনো খারাপ চিন্তা না ঢোকে, প্রবেশ না করে, আর খারাপ চিন্তা যেন মাথা থেকে তোমার আয়োজন হয়ে যেন বের না হয়ে যায়। এই জন্য টুপিটা সুন্নত করে দিয়েছেন। ভাই রে, বোঝা লাগবে এই টুপিটার দাম আছে। এই টুপি যারা মাথায় দেয় না তাদের জন্য 5 মণ ওজন হয়ে আছে লোহার টুপির মতো। আর এই টুপি যারা মাথায় দেয় তাদের জন্য 100 তুলাচ্ছি ওজন কম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই না, মসজিদে অনেক মানুষ টুপি মাথা দিয়ে যায়, যা মসজিদের সামনে যা টুপি মাথা দিয়ে মসজিদে নামাজ পড়তে যায়, আর নামাজ শেষ হয়ে গেলে আবার টুপি খুলে আবার মসজিদ থেকে বের হয়ে যায়। তারা বুঝতে দেয় না, তার স্ত্রী আছে না, স্ত্রীকে বুঝতে দেয় না যে আমি টুপি মাথা দিছি, আমি টুপি মাথা দিয়ে নামাজ পড়তেছি, আবার নামাজ পড়ে আবার টুপি খুলে আসতেছি। বাড়ি যাওয়া বউজন না বোঝে যে আমার স্বামী মুন্সি। যদি আমার স্বামী মুন্সি হয় তাহলে হঠাৎ করে একদিন বলবে, হ্যাঁ তুমি তো মুন্সি, তা আমার কেন মারতেছ? মুন্সিরা বহু মারা যাবে, এই কথা বলবে। এই জন্য টুপিও মাথা দেয়, নামাজ পড়তে যায়, নামাজ শেষ খুলে রেখে আবার বাড়ি চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? আমার ভালো করে শুনে যান, এই টুপি মাথা দেওয়া সুন্নত এমনি হয়নি। এই জন্যই আমরা চিন্তা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর পূর্বে, ১,৫০০ বছর আগে, আল্লাহ রাসূলের ওফাতের কিছু পূর্বে, আল্লাহ রাসূলের ওফাতের কিছু পূর্বে আল্লাহ রাব্বুল দুষ্ট বিশ্ব নবী ১.৫ লক্ষ সাহাবীদেরকে ডেকে বললেন, ১.৫ লক্ষ সাহাবীদেরকে ডেকে আল্লাহ নবী বলতেছেন, ও সাহাবীরা শোনো, ভালো করে তোমরা শুনে নাও, আমি মারা যাওয়ার পরে, আমি ইন্তেকালের পরে তোমরা আমাকে দাফন দেওয়ার জন্য, কাফন করার জন্য তাড়াহুড়া করবা না। এই কথা আল্লাহ রাসূল বলে দিলেন। সাহাবীরা ডেকে বলল, আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবীকে ডেকে বলতেছে, হে সাহাবীরা শোনো। মদিনার বুকে সাহাবীদের বলতেছে, আল্লাহ রাসূল ১.৫ লক্ষ সাহাবীকে ডাক দিলেন, বললেন আমি মারা যাওয়ার পরে, হে আমার সাহাবীরা শোনো, তোমরা আমাকে দাফন করার জন্য, কাপড় পরার জন্য তাড়াহুড়া করবা না। এই কথা বলে দেন রাসূল। এই কথা বলে দেন যতক্ষণ পর্যন্ত এই মদিনার জমিনে যে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ রাসূল বলতেছেন, যতক্ষণ পর্যন্ত এই মদিনার জমিনে আমি যে ১২.৫ লক্ষ বর্গ মাইলের একজন প্রেসিডেন্ট ছিলাম, আমার মতো যতক্ষণ একজন প্রেসিডেন্ট মদিনার বুকে তৈরি না হবে, যতক্ষণ পর্যন্ত আমার এই চেয়ারে বসার জন্য একজন প্রেসিডেন্ট তৈরি না হবে, যোগ্যতা অর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত আমি মারা যাওয়ার পরে, ও সাহাবীরা, আমাকে তোমরা দাফন দিয়ে কবরে নিও না। এই কথা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। এই কথা বললেন। এখন একদিন চলে যায়, 2 দিন চলে যায়, আল্লাহ রাসূল অসুস্থ হয়ে পড়ল, আল্লাহ রাসূল অসুস্থ হয়ে পড়ে গেল। এখন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে সাহাবীরা, হে সাহাবী ভাইরা শোনো, হে সাথী ভাইরা শোনো, ও রাসূলের সাহাবীরা সকলেই শোনো, ও আমার সাথী ভাইরা শোনো, আল্লাহ রাসূল অসুস্থ হয়ে পড়েছে, আল্লাহ রাসূল অসুস্থ হয়ে পড়েছে। এখন ওই আল্লাহ রাসূলের হুজরাখানা থেকে ওই মসজিদে নববী, ওই মদিনা শরীফ মাত্র 25 থেকে 22 হাত দূর, এত দূর। এখন আল্লাহ রাসূল বলতেছে তার স্ত্রীকে, ও আয়েশা সিদ্দিকা, আয়েশা রে, আমি তো অসুস্থ হয়ে পড়লাম, তাহলে এখন এই সাহাবীরা, এই আমার সাহাবীরা মসজিদে নববীতে এখন সালাত আদায় করার জন্য ইমামতি আমি করতে পারবো না। এই আয়েশা, আমি তো অসুস্থ হয়ে গেছি, এখন আমি তো দেখতেও পাচ্ছি না। তখন রাসূলের স্ত্রী বলেছে, ও নবী, ও বিশ্ব নবী, আপনার সাহাবীরা আপনার পেছনে নামাজ আদায় করার জন্য হাউমাউ করে মসজিদে কাঁদতেছে। এই কথা বললাম
তখন রাসূল বলতেছে, ও আয়েশা, আমাকে একটু তুমি দেখানোর ব্যবস্থা করে দাও, আমি একটু নজর করে দেখব আমার সাহাবীরা সেই মদিনার শরীফে কি অবস্থায় আছে, আমার সাহাবীরা কিভাবে আছে, কি অবস্থায় আছে, আমি একটু দেখব। আয়েশাকে বলে দিল। আয়েশা একটু, আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলের স্ত্রী, একটু রাসূলকে সুন্দর করে দেখাইয়া দিচ্ছেন। আল্লাহ রাসূলের স্ত্রী বলতেছে, ও বিশ্বনবী, আপনি তো দেখতে পেলেন, আপনি তো দেখতে পাচ্ছেন, আপনি কি যাইতে পারবেন, আপনি কি সালাত আদায় করাইতে পারবেন? এখন বলতেছে আমি পারবো না। তখন ওই হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও সাথী ভাইরা, ও সাথী ভাইরা, রাসূলের সাহাবীরা দুইজন যান, রাসূল কোন অবস্থায় আছে একটু দেখে আসেন। যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাথী ভাইকে পাঠিয়ে দিল, পাঠিয়ে দেওয়ার পরে এখন হযরতে আয়েশাকে আল্লাহ রাসূল জানিয়ে দিল যে, আয়েশা, তুমি একটু ওই যে উমরের সাথী ভাইদেরকে জানিয়ে দিন যে আল্লাহ রাসূল অসুস্থ হয়ে পড়েছে, আজকের যেন সালাতুল ইশার জামাতটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন পড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করলেন, সাথী ভাইদেরকে জানিয়ে দিল। জানিয়ে দেওয়ার পরে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, তৃতীয় দিনে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি ও সাথী ভাইরা, আমি তোমাদেরকে একটি প্রশ্ন করতে চাই, এই প্রশ্নের উত্তরটা যেন আমি পাই। আমার মনে হয় এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চেয়ারে বসার যোগ্যতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব নেওয়ার যোগ্যতা কোন মানুষের, পৃথিবীর কোন মানুষের হবে না। আমার মনে হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া কেউ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তখন জানিয়ে দিলেন যে রাসূলকে জানিয়ে দেওয়া হলো, রাসূল জানিয়ে দিল আবু বকর সিদ্দিক ছাড়া কেউ হতে পারে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে এত সুন্দর একটা উপযোগী মনে করিয়ে তাকে দিলেন। আর আপনারা দেখেন এই চেয়ার নিয়ে মানুষ, বাংলাদেশের মানুষ ব্যস্ত। যখন এই চেয়ার মদিনায় যখন রাসূল ছিল, রাসূল যখন ছিল তখন রাসূলের যুগে, রাসূলের জামানায় তখন এই চেয়ার আর হলো চেয়ার একই সাথে যোগ্যতা ছাড়া চেয়ার পাওয়া যায় না। এই চেয়ার আর ইমামতি ছিল একই সাথে। এখন চেয়ার আর ইমামতি ব্রিটিশ আমরা দেশকে শাসন করার পরে চেয়ার হয়েছে একটা, আর একটা ইমামতি হয়েছে আর একটা। যারা মুন্সিরা তারা ইমামতি করতেছে, আর যারা চেয়ার নিছে তারা চেয়ার নিয়ে চলছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকাল বাংলাদেশে এই 16 ডিসেম্বরের কথা কি মনে পড়ে না? এই 16 ডিসেম্বরে তারা কি করছিল? বলছিল আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। কথা বলেন ঠিক কিনা? আরে এটা তো আইয়ুব বাচ্চুর গান না। আইয়ুব বাচ্চু বলেছিল যে সবাই তোমরা ভালোবাসিও, আমাকেও বাঁচতে দিও। আরে বউয়ের সাথে মিল নাই, এখন তুমি কারে ভালোবাসবে? মাইশের বউকে দেখলে, ভাই সালাম আলাইকুম, ভালো আছেন? এই যে ভালো আছেন, এই যে সালাম দিচ্ছেন। আপনার যদি বাড়ি, যদি আপনার যদি বাড়ি হলে এই কথা শুনতে পায়, তাহলে দেখবেন টোকলা নিয়ে রেডি হয়ে যায় মায়ের বাড়ি যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা ভালো করে কান লাগিয়ে শুনে যান। এখন দেখা যাচ্ছে, আপনারা ভালো করে কান লাগিয়ে শুনে যান, এই যে মানুষগুলো এই ধরনের ব্যাপার। এখন নিজের বউ ওই যে প্রথম দিনে একদিন বাসর দিন পান নিয়ে গেছে, সেই দিন যে আপনাকে বলছে আসসালামু আলাইকুম, আপনি বলছেন ওয়ালাইকুম আসসালাম। ওই যে একদিন দিচ্ছে সালাম, আর কোনদিন দেয়নি আল্লাহর কালাম। কথা বলেন ঠিক কিনা? ওই ইসলামের স্ত্রীও দেয়নি, আপনিও দেননি। তাহলে বুঝতে হবে আপনার ওই ঘরটা একটা জাহান্নামের গর্তের মতো। কথা বলেন ঠিক কিনা? আমার এই দুনিয়ায় দেখবেন, এখন দেখবেন অনেক মানুষ দেশ চালাচ্ছে। আপনার গ্রামের দেখবেন অনেক মেম্বার আছে, চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান আছে, মেয়র আছে, এরাও কিন্তু নেতা। কিন্তু আপনার ওয়ার্ডের মধ্যে যদি একটা বড় মসজিদ থেকে, এই বড় মসজিদে যদি ইমামতি করার যোগ্যতা আপনার এলাকার ইমামের হয়, মেম্বারের ইমামতি করার যোগ্যতা থাকে, তাহলে ওই মেম্বারে আপনার ওই মসজিদের ইমামতি করবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই মেম্বার যদি
যোগ্যতা অর্জন করে নেতা হয়, তাহলে মসজিদে ইমাম কি করবে? তাহলে তাকে ইমামতের দায়িত্ব দিয়ে আপনার ওই মিম্বারের কথা মতো চলাও, কথা বলাও ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনার ওই যে চৌকিদার আছে তারাও বুঝতে হবে, তারাও নেতা। এখন মিম্বার তাও নেতা, উপজেলা চেয়ারম্যানও নেতা, মেয়রও হলো নেতা, এরাও এলাকার নেতা। কিন্তু নেতাকে সব দিক সব নির্দেশনা দেখিয়ে দিতে হবে, সব যোগ্য সব নেতৃত্ব জানিয়ে দিতে হবে এই মেম্বারকে, চৌকিদারকে এবং চেয়ারম্যানকে সব দিক সব নির্দেশনা সব কাজ জানিয়ে দেওয়া, তাদের চরিত্র ভালো করা। এরা একমাত্র দরকার হলো মনে করেন এই পীরগাছার লোকদের। কথা বলেন ঠিক কিনা? জনগণের কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আর তারা ভোট দেওয়ার সময় টাকা নিচ্ছেন, এখন ৯০ নোট নিচ্ছেন, এখন বলতেছেন কি হবে? এখন নোট নিচ্ছেন, আরে তুই ভোট দিলু চেয়ারম্যানটাই মেম্বারটাই তুই টাকা নিলু, টাকা নিয়ে ভোট দিছিস, তাহলে চেয়ারম্যান মেম্বার এখন কি করবে? আপনি তো টাকা নিয়ে ভোট দিচ্ছেন। এখন তো এখন তারা বলতেছে আরে আমি যখন ছিলাম অনেকে ছিল, আমি নাই আর কেউ নাই। ও বুঝতে পাইছে যে তোমার টাকা নেওয়ার সময় টাকা ঠেকাই নিছ, এখন মনে করো ভোট তো দেয়নি আর তো হয়নি, তাহলে ওই মেম্বার চেয়ারম্যান কি করবে? আর খালি বেকার মানুষ খালি দুমদাম করেন, গালি গালাজ করেন। এই শোনেন, এই আমাদেরকে এই বাংলাদেশে এই আমাদের মৌলবী গ্রুপকে হুজুরদেরকে মনে করেন র্যাব চেনে না, পুলিশ চেনে না এবং উপজেলা চেয়ারম্যান চেনে না, অনেক সাংবাদিক অনেক কিছু লোক আমাদেরকে চেনে না। ওই গ্রাম নতুকাত যারা পার্টি মধ্যে তারা চেনে, তারাই নাম লিখে দেয়, এই জন্য হুজুর রাজের খেলা চায়। কে সরকারি কাজ করে করুক, কিন্তু ৫০,০০০ বছর চালাক, কিন্তু কথা হচ্ছে হুজুরকে যেন ধরে না। এই দোয়া করি সকলেই আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সকলে বলেন ইনশাআল্লাহ। আমার বক্তব্য শেষ করছি ভাই, আপনারা বিরক্ত হন না, বলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য অন্তর অনস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, এই পর্যায়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন অত্র এলাকার সুনামধন্য ছাত্র, অত্র এলাকার সন্তান হযরত মাওলানা বাইজিদ হুসাইন আকাশ। হযরতকে সংক্ষিপ্ত সময় আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ